26 মার্চ বিকেলে ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সহ সম্পাদক কাজী আবুল বাশার। ওয়ারী আবেদ উচ্চ বিদ্যালয়ের আজকের এই ছাত্র শিক্ষক অভিভাবকের এই মিলন মেলায় এই অনুষ্ঠানের সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুস সাহেব, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশেষ করে আমি অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে যারা অভিভাবক এবং অভিভাবিকা হিসেবে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানটি শুধু আপনাদের জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছিল। আমি বেশ কয়েকদিন থেকে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় করে আমি বারবার তাগিদ দিয়েছি। আমি বলেছি যে আমাদের শিক্ষক, আমাদের স্কুলের মান উন্নয়ন করতে হলে, শিক্ষার মান উন্নয়ন করতে হলে আমাদের ছাত্রদের উপস্থিতিতে, অভিভাবক, ছাত্র এবং অভিভাবকদের উপস্থিতিতে আমাদের কিছু কথাবার্তা শুনতে হবে, বলতে হবে। এর মাধ্যমে আপনারা যেখানে আমি আপনাদের বক্তব্যে আমি অত্যন্ত সন্তুষ্ট, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমাদের এই ঐতিহ্যবাহী ওয়ারী স্কুলের যারা পড়াশোনা করে আমাদের ছোট্ট ফুলের মতো ছাত্রছাত্রীরা, বন্ধুরা, তাদের মা বাবাও অনেক সচেতন। যেহেতু ওয়ারী স্কুল, এই স্কুলের ঐতিহ্যের সাথে আমাদের ছাত্র, আমাদের অভিভাবক, আমাদের গার্ডিয়ান সকলেই অভিভাবক, সকলেই অভিজাত এলাকার মানুষ বলে আপনাদের বক্তব্যে সেটা ফুটে এসেছে। আমরা আশা করব আগামী দিনে এই ওয়ারী স্কুলের মর্যাদাকে আরো উচ্চ শিখরে নিয়ে যাবে। এখানকার ছাত্রছাত্রীরা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবে, আগামী দিনে বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা করি। তার কাজে আজকে আপনাদের যে কথাগুলি আমরা শুনলাম, আপনাদের অভিভাবকগুলি আমরা এখানে লিপিবদ্ধ করেছি। আমরা এটাকে নিয়ে শিক্ষকদের সাথে আমরা পর্যালোচনা করব, নিবিড়ভাবে পর্যালোচনা করব। তার মাধ্যমে আপনাদের যে সুচিন্তিত মতামতগুলি আপনারা দিলেন স্কুলের উন্নয়নের জন্য, স্কুলের ভারতার উন্নয়নের জন্য, স্কুলের উন্নয়ন মানে শিক্ষার উন্নয়ন, শিক্ষার আজকে সমৃদ্ধি। এই স্কুলের শিক্ষার মান মেধার তালিকায় ঢাকা শহরের শ্রেষ্ঠ স্কুল হিসেবে যেদিন আত্মপ্রকাশ করবে, সেদিন আমরা অভিভাবকরা, আমরা যারা দায়িত্বে আছি, আমাদের গর্বিত পিতামাতারা যারা আছেন, তারা গর্ববোধ করবে। এটাই সকলেই প্রত্যাশাই, এটাই আজকের প্রতিবাদের বিষয়। আমাদের প্রিয় ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলবো, তোমরা, আমরা বয়সের যেই হোক না কেন, তোমরা আমাদের সন্তানদের তুল্য। মা বাবার যেমন ইচ্ছা থাকে তার সন্তান মানুষের মতো মানুষ হয়ে আগামী দিনে সমাজের, দেশে তারা দেশ গঠনের জন্য, সমাজ গঠনের জন্য তারা কাজ করবে। তাদের সন্তানরা মাথা উঁচু করে পৃথিবীর মানচিত্রে অংশগ্রহণে এই বাংলাদেশকে নিয়ে গর্ব করবে। আমরা তোমাদের সাথে আমরাও গর্ববোধ করবো, গর্বিত হব, সেই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জানো এখন দুনিয়া কত প্রতিযোগিতার মধ্যে আছে। সর্ব সেক্টরে, সর্ব জায়গায় প্রতিযোগিতা। আজকে ভালো ছাত্র না হলে ভালো কলেজে ভর্তি হতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, বুয়েটে ভর্তি হওয়া, আজকে আমার কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, আমাদের মেধা নিয়ে আমাদের সেই স্থান অর্জন করতে হবে। সকল মা বাবাই চায় তাদের সন্তানরা ভালো লেখাপড়া শিখুক, মানুষের মতো মানুষ হোক, তারা ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হোক। এটা তাদের বাবা মায়ের মনের প্রত্যাশা। তার সন্তানরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রকৌশলী হবে, দেশ গঠনে তাদের মতামত রাখবে। বিশ্বে আজকে এই যে সমস্ত দুনিয়াটা এখন গ্লোবাল ভিলেজ, এটা এখন দুনিয়াটা, এই পৃথিবীটা বড় হলো। আজকে বিজ্ঞানের কারণে পৃথিবীটা ছোট হয়ে আসছে।
আমরা এখান থেকে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সকল ছবিটা অবশ্যই দেখতে পারি, তাদের কর্মকাণ্ড অবলোকন করতে পারি। আমরা যদি সেই মানুষের মতো মানুষ হতে পারি, আমরা যদি কাঙ্ক্ষিত সেই ছাত্র হতে পারি, আমরা সেদিন বিশ্বকে জয় করতে পারবো। ইতিমধ্যে তার ছাপ বাংলাদেশ রেখেছে। তোমাদের মতোই তার ছাত্রছাত্রী ছিল। এই স্কুল জীবন পার হয়ে, কলেজ জীবন শেষ পার হয়ে, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বিদেশে তারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে তারা সেই বিদেশে তাদের কর্মদক্ষতা পরিচয় দিচ্ছে। আমরা যদি আমাদের এই সমাজটাকে, আমাদের এই ছাত্রের মেধাটাকে অত্যন্ত ব্যাপকভাবে করতে পারি, বিদেশেও আর যারা করতেছে তারাও দেশে এসে যদি তাদের এই মেধাকে তারা কাজে লাগায়, তাহলে আমরা দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করি সকল অভিভাবকরাই, সেটাই চাওয়া, সেটাই পাওয়া। যাই হোক, আমি আর সময় আর বক্তব্য বাড়িয়ে আপনাদের ধৈর্য যদি করতে চাই না। অনেক অভিভাবক যে সুন্দর সুন্দর তাদের অভিমত ব্যক্ত করেছেন, আমি অভিভূত হয়েছি। আপনারা যে সচেতন তার প্রমাণ পেয়েছি। আগামী দিনেও আপনাদের এই ধারা আপনারা অব্যাহত রাখবেন। আপনার সন্তান স্কুলে পাঠান, তারা দিনে 3 থেকে 4 ঘন্টা থাকে, 24 ঘন্টা তার মধ্যে 3-4 ঘন্টা বাদে সবসময় তো আপনাদেরই কাছে থাকে। আপনারা যদি আপনাদের সন্তান যে আপনারা খেয়াল না রাখেন, সন্তান পর কোথায় গেল ছাত্র, তারা যেহেতু ঢাকা শহর, এখানে তো শরীর গঠনের আপনার মাঠ নাই, খেলাধুলা করার স্কোপ নাই। যদি কারো সমর্থ লাগে, ঘরের ভিতরে কিছু ইকুইপমেন্ট দিয়ে ছেলেদেরকে শরীর গঠনেও তাদেরকে আপনার সাহায্য করবেন। পাশাপাশি আজকে পাঠদানে অনুশীলনে আপনারা তাদেরকে সচেষ্ট থাকবেন, আপনারা তাদেরকে স্নেহ করবেন। মা বাবারা সন্তানের বন্ধুর মতো তাদের সাথে ব্যবহার করবেন। আপনারা সেই বন্ধুসুলভ আচরণের মাধ্যমে আপনাদের সন্তানদের আদর করে তুলবেন।